রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি কাদার মধ্যে দিয়ে শিকারী বন্ধুদের কাছে। এটি হচ্ছে নোয়াপাড়া পুকুর, চন্দননগর। এটি গতকাল মানে 25শে জুলাইয়ের ভিডিও, 25শে জুলাই 2024 বৃহস্পতিবারের ভিডিও। এখানে আমি যখন গিয়েছিলাম কম বেশি বেলা 4টে হবে, মানে বৈকাল দিক করে, শেষ মুহূর্তের ঘণ্টাখানেক আগে বলতে পারেন গিয়েছিলাম এবং প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত ছিলাম। গিয়ে যা দেখলাম সকল শিকারী বন্ধু মাছ পেয়েছেন। আর 3 কিলোর ওপর থেকে যদি ধরা হয় আপ টু 5.5 কিলো 6 কিলো এই পর্যন্ত যদি ধরি, কম বেশি গোটা 15টা, কম বেশি হতে পারে, সে দুটো কম বা দুটো বেশি হতে পারে, দুটো একটা বেশি কম বেশি হতে পারে, কম বেশি গোটা 15টি বড় মাছ উঠেছিল যদি 3 কিলোর ওপর থেকে ধরা হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত শিকারী বন্ধু সোনু ভাই, উনি রয়েছেন, বা সোনুদা যাই বলুন না কেন, সোনু ভাই বললে ভুল হবে, সোনু ভাই অন্য আরেকজন রয়েছেন, সোনুদা, শ্রীরামপুরের সোনুদা, উনি মাছ ধরেছেন। আজকে অনেক মাছ পাননি, কিন্তু একটি বড় মাছ ওনার নেটে আছে। মানে গতকাল যেটা হয়েছে, যে সমস্ত সিটগুলোর জন্য মারামারি চলে, ধরুন ওই 3, 4, 5, 6, ওদিকে ধরুন 21, 22, 23, 24 এই ধরনের সিটগুলোয় মাছ পেয়েছে, নো ডাউট মাছ পেয়েছে, কিন্তু যে সমস্ত সিটগুলো লোকে বুক করতে চায় না সেই সিটগুলোই কিন্তু মাছ বেশি খেয়েছে, যেমন 9, 10, ওদিকে ঠিক তার অপোজিটের এইসব সিটগুলো যেগুলো বুক করতে শিকারী বন্ধুরা কিছুদিন হলো চাইছেন না, কম মাছ খাবে ভেবে, কিন্তু কালকে ওই সিটগুলোতে আবার বেশি পরিমাণ মাছ খেয়েছে। মানে যারা মারামারি করে টপ সিট বুক করেছে তারা কিন্তু মাছ কম পেয়েছে, যারা নর্মাল সিটগুলো যেগুলো বুক করতে চাইছিল না সেই সিটগুলোই বেশি মাছ পেয়েছে। কিন্তু এই পুকুরে কালকে যে ওয়েদারে ছিল, ওই ওয়েদারে মাছ ধরা খুব কষ্টকর। মানে 4 পা হাঁটলে দুবার আচার খাবেন এরকম গ্যারান্টি দেওয়া গেলেও যেতে পারে। আমি নিজে 3বার আচার খেতে খেতে বেঁচেছি, 2বার শিকারী বন্ধু ধরে বাঁচিয়েছেন, মানে শিকারী বন্ধু যারা ছিলেন, আর একবার আম গাছে ধরে নিয়েছি। গরমকালে রোদ্দুরে যেমন এই পুকুর পাড়ে খুব আরাম ধরে, চারপাশে ম্যাক্সিমাম শীতেতেই ছাওয়া, তেমনই বর্ষা হলে কাদায় জলের মধ্যে শিকারীদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মানে মাছ ধরা খুব দুরূহ ব্যাপার হয়ে যায়, মাছ খেলানো। দেখতেই পাচ্ছেন কন্ডিশন, শিকারী বন্ধু এবং মাছ উভয়েই কাদা মাখামাখি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর শিকারী বন্ধুরা যেটা জানিয়েছেন যে কমিটিকে জানানোর জন্য, যে এখানে যদি অন্তত সিটগুলো ইট পেতে দেওয়া বা বসার জন্য একটু সুব্যবস্থা করা যায় বর্ষার দিনগুলোতে, তাহলে খুব ভালো হয়। এই পুকুরটায় কম বেশি ধারাবাহিকভাবে কম বেশি করে মাছ খেয়ে চলেছে, এবং মাছ যেমন উঠছে কম বেশি প্রত্যেক সপ্তাহে বা 1 সপ্তাহ অন্তর মাছ ছাড়া হচ্ছে, সে ভিডিও আপনারা দেখেছেন। তবে এই ওয়েদারে, যেমন গরমকালে আপনারা গিয়ে ছাওয়ায় আরামে মাছ ধরেন, বর্ষাকালে কিন্তু যদি জল হয় এই পুকুরে মাছ ধরতে গেলে আপনারা অবশ্যই ইন্স্যুরেন্স করিয়ে যাবেন। তার কারণ হচ্ছে যে হারে কাদা, তাতে কিন্তু হাত পায়ের ইন্স্যুরেন্স করিয়ে নিলে হাত পা যখন ভাঙবে সেখান থেকে আপনি রিকভার করতে পারবেন, ঠিক আছে। আর এই কাদার মধ্যেও শিকারী বন্ধুরা এত আনন্দ করে মাছ দেখিয়েছেন, অবশ্যই মাছ কম বেশি পেয়েছেন বলে তারা দেখিয়েছেন, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। আশা রাখবো আগামী দিনেও শিকারী বন্ধুরা যেন মাছ পান, তাহলে অবশ্যই ভালো লাগবে। এবং এত কষ্ট করে যেহেতু যাচ্ছেন, চাইবো আরো বেশি মাছ পান, শিকারী বন্ধুরা বেশি করে যান। 9 নম্বর মোস্ট প্রবাবলি সিটে ছিল আপনাদের বৈশি সুপরিচিত 4 মশলা দোকানদার, উনি কিন্তু যথেষ্ট মাছ ধরেছিলেন, উনি আনন্দ সহকারে মাছ দেখিয়েছেন। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন কালকে কি কষ্ট করে শিকারী বন্ধুরা আমায় নেট দেখিয়েছেন, এবং আমিও আচার খেতে খেতে কষ্ট করে ভিডিওটি করেছি। আর ভিডিও শেষের দিকে কিছু পোর্শনে আপনাদের পরিচিত শিকারী বন্ধু চিংড়িদা, মানে ওনার ভালো নামটা জানা নেই, যে নামে পরিচিত সেটাই বললাম, ওনার কিছু মন্তব্য, মানে এমন সুন্দর মন্তব্য যেগুলো সকলের পক্ষে শোনা সম্ভব নয় সকলে মিলে, তাই কিছুটা কেটেছি, কিছু যদি রয়ে গিয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে আমি বলছি কম বেশি ধারাবাহিক মাছ খাচ্ছে, তার মানে কখনোই এটা বলছি না আগামী দিন গেলে আপনারা মাছ পাবেন। আগামী দিন গিয়ে যদি আপনারা মাছ পান
তাহলে অবশ্যই ভালো লাগবে। তাই যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। একটা অ্যাক্সিডেন্ট এবার হবে। ওই তো কে নেবেছে? উঠে পড়ো না, উঠে পড়ো না, উঠে পড়ো না। ও বাবা, তাহলে পাল ওদিকে বাহ, পাল ফিশিং সেন্টারের মাছ আগে বৈচিগ্রাম রেলগেট। হ্যাঁ, ও পিছন দিক থেকে দারুণ উঠে গেছে। যাবো যাবো, দাঁড়াও, একদম পিছন দিক থেকে। হ্যাঁ একদম, সাবধানে। ব্যাগ ডিঙিয়ে যাবো, এছাড়া উপায় নেই। প্রচন্ড কাদা, প্রচন্ড কাদা, আনএক্সপেক্টেড। এই দড়িটা দিয়ে যা, ধরে টেনে নিন, নাহলে উঠতে পারবে না। উঠে গেছে। ওইদিকের কন্ডিশন ভালো না, তখন 9 পর্যন্ত ঠিক আছে, তারপর গেছে। ওই 9-10 পর্যন্ত ঠিক আছে, মানে হ্যাঁ। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি পুকুর পাড়ে। কেন? হ্যাঁ, আমি নপাড়ে অনেকক্ষণ ঢুকেছি। ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের হয়েছে খাবার মতো না হয়নি? কি দেখাতে বলবো বলুন তো, যে দেখাতে যাবে তার হাল খারাপ হয়ে যাবে। আপনাদের কত নম্বর? 11। ও হয়েছে, বাহ, হ্যাঁ যাক, 11তেও একটা 5-এর আছে। ঠিক আছে, বললো আমায় যেটা বল, 4 হবে, 4-এর হবে। ঠিক আছে, উঠে পড়ো, আস দান। হ্যাঁ, ওদিকে পরপর 2-3টে খেলো দেখলাম। হ্যাঁ, আসলে ওয়েদারটা বড্ড আপ ডাউন হচ্ছে না, স্টেবল থাকলে একদম মাছ ধুনে দিত। লোকে চিনতে পারে না। আসলে ওই বাহ, আমার কাছে বড় মাছ আছে কিন্তু। তো চলো ওদিকে। ঠিক আছে ঠিক আছে, নামিয়ে দিন দাদা। একটু বলবে না, আমাদের ছবি দেবে না? হ্যাঁ বলো, কি বল? দাদু আমার দাদু ছবি দেবে না? হ্যাঁ, এই তো রেকর্ড হচ্ছে, তো রেকর্ড হচ্ছে তো। একটা ছবি দাও। হ্যাঁ থাকবে, একদম একদম থাকবে। আরো ছবি আছে গো। হ্যাঁ, ওর ছবি অনেক জায়গায় আছে। আরো ছবি, আমার দাদুর সাথে একটা ছবি দিলাম। হ্যাঁ, করবে না, কোনদিন করবে না। ওর সিটে যেতে বলো, একখানে খ্যাস তুলতে বলো। মাছ না পেয়ে পরে সিটে। ও
এই তো ঠিক আছে। মাছ খুব ভালো খাচ্ছে, খুব ভালো মাছ খাচ্ছে নপাড়া। ও বাবা রে, চলো না নিয়াটা। এই তো জাল রয়েছে। কোথায়? এই আমার নাও, আমার ভাই আরে যে বড় মাছ ধরতে এসে। যা জালটা তুলে দাও। না এইসব কি ও ইন্ডিয়ান 400 হলে একদম হয়তো আজকে ধরাছি না চিংড়ি নামছে এটা আমার জাল ভালো করে তোর চড়া করে না ভাই দাঁড়া সাইজ করে দেখাতে হবে আস্তে 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 আস্তে। এইটা করলে আজকে বেশি হবে ভিডিও। হ্যাঁ ঠিক আছে। দাঁড়া একটা বড় মাছ আবার ভিডিও দিতে হবে। ঠিক আছে চলো। ঠিক আছে। ব্যান্ডেল কোনটা? বাবু তো আগের দিনও ঝাড় খেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সেই আগের দিনও ঝাড় খেয়ে গেছে না। তোমার নারকেল পচা পার্কেল পচা মেরে একসার এ নারকেল পাজা তো এটা তো চলেই না। কালকে কালকে না আগের দিন এই সিটেতেই এই ধরনের তালা ছিল। আমি ভেবেছি তুমি ফেলছো। আমি তো ফেলছিলাম। তুমি ফেলছিল? লাল জালটা টানো, লাল জালটা উপরে জাল সব লাইন দিয়ে যে একবার নামবে সব কটা টানবে। না এই জালে মাছটা দাও খালি করে পানি দিও তো ও এই জালে মাছটা পানি দিও তো ঠিক আছে নামিয়ে দিন, ল্যান্ডিং দিয়ে ঠেলে দিন। উড়ে আসা। ঠিক আছে এবার ওটা টেনে দিন। ঠিক আছে। উফ না যাইনি, এই ওদের কোথাও বেরোয়নি। এ ফোন করলে বলে এলাম, নাহলে তাও আসতাম না। সে যাই হোক মানে এইভাবে চাপের কেস। ওপারে ডেঞ্জারাস কন্ডিশন। ও আমি যেতে পারবো না, যেতে যেতে আমাকে তুলতে হবে লোকে। উফ এটা কার? টেনে নিন তো একটু কেউ। এদিকটা তবু নাবার মতো জায়গা আছে শেকড় ধরে। হ্যাঁ দই ধরে টানলেও হয়ে যাবে। কেন দেখাবো না, নিশ্চয়ই দেখাবো। না ঠিক আছে ঠিক আছে নামিয়ে দিন। ঠিক আছে নামিয়ে দিন। দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে। যাবো কি করে? 2 মিনিট কথা আছে, 2 মিনিট দুটোই টেনে দেবেন না আপনি যখন। হ্যাঁ বাহ ঠিক আছে।
হুম, ওদিকেও তাই বলছে, বলছে যে দুপুরের পর থেকে খাওয়াটা বন্ধ হয়ে গেল, নালে ঠিক আছে নেবে না। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, 1-1.5 ঘন্টা ঠিকঠাক মাছ খেলে আর দেখতে হয় না, যদি মাছের মতো খায়। হ্যাঁ বলছি তো। হুম, আরে আপনি কি খবর এদিকে? মেরেছি আজ 8 এর। বাহ, কোথায় নেট কোথায়? ও নেটের লোক নেবেই আছে তো। ছবিটা তুলে নে। দেখে দেখে কায়দা দেখাতে গিয়ে ল্যান্ডিং করতে হবে, ভালো হবে। টেনে দিন একটু, নেটটা একটু টেনে দে তো, ধারে ধারে এসে। ধার দিয়ে আসুন, উপর দিয়ে এসে লাভ নেই। স্লিপ হয়ে যাবে। আর গুগলিগুলো এখানেই ঝেড়েছে, হয়তো গুগলিগুলো। হ্যাঁ, পুরো পা চিড়ে নামিয়ে দেবে। ওপারটা হয়ে গেছে। হ্যাঁ, জাল দিয়ে ঠিক আছে নামিয়ে দিন। হ্যাঁ কমপ্লিট কমপ্লিট। ওদিকটা হয়ে গেছে। কমপ্লিট করে এসেছি। হ্যাঁ কোনটা? না চওড়াটা আছে তো।